গেল ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জিম্মি করা হয় প্রায় ২৫০ জনকে। ওই হামলার পর থেকে হামাস নির্মূল ও জিম্মিদের মুক্তির কথা বলে গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। গাজা সংঘাতের ৬ মাস পার হলেও কেবল বেসামরিক নাগরিকদের হত্যা ছাড়া তেমন কোনো সাফল্যের মুখ দেখেনি নেতানিয়াহু বাহিনী। গাজা জুড়ে সাঁড়াশি অভিযান চালিয়েও একজন জিম্মিকেও খুঁজে পায়নি তেল আবিব। কেবল প্রথম দিকে যুদ্ধবিরতির মাধ্যমে কয়েকজন বয়স্ক জিম্মিকে হামাসের কাছ থেকে মুক্ত করে আনা হয়, তবে খোঁজ পায়নি হামাস সদস্যদের। আর তাই দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি অভিযানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, হামাস নির্মূলের অজুহাতে পুরো গাজা দখলের পায়তারা করছেন নেতানিয়াহু, আর তাই অবরুদ্ধ এ উপত্যকায় চালানো হচ্ছে আগ্রাসন। এদিকে গাজায় সর্বশক্তি প্রয়োগ করেও জিম্মিদের মুক্তি করতে না পারায় ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবি তুলছেন আন্দোলনকারীরা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। শুধু ইসরায়েলেই নয়, দেশের বাইরেও নেতানিয়াহুর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। রোববার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের সামনে জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন কয়েকশো ইসরায়েলি। বিক্ষোভে হামাসের হাতে আটক কয়েকজন জিম্মির পরিবারের সদস্যও অংশ নেন। আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। একই দিন বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের আরেক শহর নিউ ইয়র্কে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা হাতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।